তো দেখো বিছানার চাদর বালিশের কভার সবকে তুলে দিয়েছি, তুলে একদম ভিজতে দিয়ে দিচ্ছে। আমার হাজব্যান্ড হচ্ছে কাচানো হবে, মানে মাসি আছে, মাসি কেচে দেবে, তো তার জন্য সার্ফে জলে ডুবিয়ে দিচ্ছে। আর সবজি দেখো ঢেঁড়স আছে, পটল আছে, দুটো শসা। তো বাজারে যাবে, কি কি আনবে। আজকে পয়লা বৈশাখ, সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা আর ভালোবাসা। সবাই খুব ভালো থাকো, দিনটা খুব ভালো কাটাও। এদিকে এগুলো ভিজিয়ে দিচ্ছে। তো বেশি কিছু আমি কাজ করতে পারিনি, যতটুকু দেখাচ্ছি তোমাদেরকে, কি বলবো। তো পাশে থেকো, আর রান্নাবান্নাটা কালকের ব্লগে আসবে, অবশ্যই সঙ্গে থেকো, পাশে থেকো। গুড মর্নিং ফ্রেন্ডস। তো মর্নিং বলবো না, এখন বাজে সকাল 11টা। তো আমার হাজব্যান্ড বাজারে গেছে, বাজার থেকে মটন নিয়ে এসছে। আর হচ্ছে আমি ঢেঁড়সকে মানে ভেন্ডি ভাজা করেছি, ঢেঁড়সের যে ভাজা করেছি, আর মটনের রান্না করবো। তো মটনের তরকারি হবে, আর কিচ্ছু না। শরীরটা তো ভালো না। আর পয়লা বৈশাখ, সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। যদি আজকের মানে ব্লগ ভিডিও দেখাতে পারি, কালকে তোমরা অবশ্যই ব্লগ ভিডিওটা পাবে যে আজকে আমাদের মেনুতে কি ছিল আর কেমন কাটালাম দিনটা। তো আজকে তো আমি সেটা শেয়ার করতে পারছি না। আশা করি তোমরা আমার সবাই পাশে থাকবে। আর সকাল থেকে কি কাজ হচ্ছে সেগুলো একবার দেখে নাও, একটু কাজগুলো দেখিয়ে নিই। তো দেখো, আর সে বাজারে গেছে, তো বাজার থেকে নিয়ে আসছে, আমি আবার শুয়ে পড়লাম। কি বলতো, একটানা কাজ করতে পারছি না। ঢেঁড়সটা ভাজলাম, ভাত হলো, মুড়ি খেলাম, তার জন্য চা করলাম, আমি নিজে হরলিক্স খেলাম, আর একটা শসা কেটে খেলাম। আর মাংসটা ম্যারিনেট করলাম, খাসি মাংস। মশলা করতে করতে এসে আবার শুলাম। রসুন একটু ছাড়িয়েছি, আদা পেঁয়াজ বাকি আছে, এখনো পেস্ট করা বাকি আছে। তো ভাবছি প্রেসার কুকারে দিয়ে দেবো, একদম কোনো রকম ঝামেলা করবো না, শরীর তো ভালো না। তো তোমরা তাও আমার পাশে আছো, আমার এটাই আমার কাছে অনেক। খুব ভালো ভিডিও দিতে পারছি না আমি জানি, কিন্তু তারপরেও তোমরা যে আমার পাশে মানে সাপোর্ট করছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। কি বলবো, সত্যি বিপদে যারা থাকে তারাই বন্ধু। এই সময় কেউ একটু খোঁজও নেয় না, জানো তো, যে কেমন আছো, কি ব্যাপার, কি রান্না হচ্ছে, নিজের বাবা মা ভাই বোন ছাড়া কেউ না। তো যাই হোক, শুয়ে আছি, আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছি, তোমাদের আশীর্বাদে সুস্থ হয়ে যাবো। আর প্রচণ্ড গরম পড়েছে, মনে হচ্ছে একটা লম্বা ঘুম মারি, কিন্তু ঘুমাবো বললে হবে না, এখনো রান্না বাকি আছে। তো আজকের ব্লগটা কালকে পাবে, কি কি করলাম অবশ্যই দেখতে পাবে। তো চলো, ব্লগটা আমি এখানেই রাখছি, পাশে থেকো।